আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথম সত্য দিয়েছেন, আপনাকে ঈমান আনয়ন করা লাগবে। 2 নাম্বার সত্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আপনাকে সৎ আমল করা লাগবে, ভালো কাজ করা লাগবে। 1 নম্বরে আপনি যদি ঈমানদার হন, এই ঈমান আনার কারণে আপনার প্রতি জুলুম নির্যাতন আসতে পারে। ঈমান আনার কারণে আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা তিনি নিতে পারেন, কিন্তু সেই পরীক্ষায় আমাদেরকে পাশ করতে হবে না, ফেল করতে হবে। আমরা সবাই সেই পরীক্ষায় পাশ করব বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ভিতরে বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষেরা কি এটা মনে করে নাকি যে তারা একথা বললেই যে আমরা ঈমান এনেছি, একথা বললেই তাদেরকে আমি ছেড়ে দেব, তাদেরকে আমি অবকাশ দিয়ে দিব, কিন্তু আমি তাদেরকে পরীক্ষা নেব না? এটা তো হয় না। এই আয়াতের তাফসীরকারগণ ব্যাখ্যা করেছেন, যার ঈমানের পাওয়ার যত বেশি তার উপর পরীক্ষা তত বেশি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর একজন খলিল ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা নিয়েছেন। অগ্নিকুণ্ডের ভিতরে নমরুদের বাহিনী তাকে ফেলায় দিয়েছে। এই পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছিলেন না ফেল করেছিলেন? পাশ করেছিলেন। আবার যান হযরত ইউনূস আলাইহিস সালামের দিকে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাসের পরে মাস জাতিকে বুঝাইলেন। জাতি যখন ঈমান আনলো না, তিনি এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন। প্রতিমধ্যে সমুদ্রের ভিতরে মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম চলে গিয়েছিলেন। মাছের পেটের ভিতরে পৃথিবীর কোনো পয়গম্বর কিন্তু যায় না। এর চাইতে কঠিন পরীক্ষা আর হতে পারে না। ইউনূস আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করেছিলেন না ফেল করেছিলেন? আমাদের নবী হযরত মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও ঈমান আনার জন্য, ঈমানের উপর অটল থাকার জন্য তিনিও পরীক্ষা দিয়েছেন। তায়েফের ময়দানে আমার রাসূল গায়ের রক্ত দিয়েছেন। উহুদের ময়দানে দন্তান মুবারক শহীদ করেছেন। এমনিভাবে অসংখ্য সাহাবী ঈমানের কারণে, ঈমানের পরে অটল থাকার কারণে পরীক্ষা দিয়েছেন। সবাই পরীক্ষায় পাশ করেছেন না ফেল করেছেন? রাসূলের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন, একটু কথাটা ভালো করে বোঝেন, তিনিও পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। তিনি পরীক্ষায় পাশ করেছিলেন না ফেল করেছিলেন? কারবালার প্রান্তরে নির্মমভাবে তিনি শাহাদাত বরণ করেছিলেন। 2013 সাল থেকে নিয়ে 24 সালের 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি থেকে শুরু করে নিয়ে নিজামী, মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা সবাই ঈমানের পরীক্ষা দিয়েছিলেন। কতক্ষণ ঠিক না বেঠিক? ঈমানের পরীক্ষায় তারা পাশ করেছেন না ফেল করেছেন? শুধু তাই নয়, বর্তমানে ফিলিস্তিনের মুসলমানেরা গাজার ওই উপত্যকায় ইসরায়েলের এই সেনাবাহিনীর নির্মমতার শিকার তারা হচ্ছেন। একজন বাবার ফেসবুকে দেখলাম 5টা সন্তান ইসরায়েলদের গোলার আঘাতে শাহাদাত বরণ করেছে। বাবা যখন তার সকল সন্তানগুলি একত্রিত করে লাশগুলির সামনে নিয়ে তিনি আফসোস করেন নাই বিন্দু মাত্র, তিনি হতাশ হন নাই। তিনি বলতেছেন, আমি হচ্ছি 5টা সন্তান, এমন সন্তানের আমি 5 জন সন্তানের পিতা, যে 5টা সন্তান ইসলামের জন্য জীবন দিয়েছেন। আমি হচ্ছি সেই 5 জন শহীদ সন্তানের গর্বিত পিতা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ফিলিস্তিনবাসী বর্তমানে ঈমানের পরে অটল থাকার জন্য তারা পরীক্ষা দিয়েছেন। আপনাকে আমাকেও পরীক্ষা দেওয়া লাগবে। এই পরীক্ষায় আপনাকে আমাকে পাশ করতে হবে। যদি পাশ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি দিয়ে দিবেন? সবাই বলেন, কি দিবেন? জান্নাত দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। হামিম সিজদার ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা এই কথা বলেছে আমাদের রব হচ্ছেন কে, সবাই বলেন নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার পরে যারা অবিচল থাকবে, এই কথার পরে যারা অটল থাকবে, অটল থাকার কারণে তাদের পরে জুলুম নির্যাতন হামলা মামলা আসবে, তাদের জীবন চলে যেতে পারে, জীবন বিপন্ন হতে পারে, তাদের ফল ফসলের জান মালের ক্ষয়ক্ষতি হতে পারে। এই অবস্থায় যারা অটল থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেন, আর ফেরেশতা এসে তাদের কাছে বলেন আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতা এসে তাদেরকে বলতে থাকে তোমরা ঈমানের পরে অটল আছো, তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই জান্নাতের সুসংবাদ দিচ্ছেন যে জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য করেছেন। সুবহানাল্লাহ বলবো না? এজন্য আমাদেরকে কি করতে হবে? ঈমানের পরে কি করতে হবে? সবাই বলেন অটল থাকতে হবে। ঈমান আনার কারণে হযরত আমিরুল মুমিনিন ইসলামের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন খাব্বাবকে দেখলেন খালি গায়ে, তখন তার গায়ে কাপড় ছিল না, খালি গায়ে দেখলেন, পিঠগুলি দেখলেন পিঠের ভিতরে গর্ত হয়ে গিয়েছে। তিনি খাব্বাবকে জিজ্ঞাসা করলেন ও খাব্বাব শোনো শোনো শোনো, এরকম পিঠে গর্তওয়ালা লোক তো আমার জীবনে আমি কাউকে দেখি নাই। খাব্বাব বললেন আমিরুল মুমিনিন ও ওমর তুমি জানো না ইসলাম গ্রহণ করার অপরাধে, কালেমা গ্রহণ করার অপরাধে কাফের বেঈমানেরা আমাকে মারধর করেছে, জুলুম নির্যাতন করেছে। যখন তাদের মারে জুলুম নির্যাতনে আমি ঈমান ছাড়ি নাই, কালেমা যখন আমি ছাড়ি নাই, তারা আমি যে কামার ছিলাম, কর্মকার ছিলাম, এই লোহা এই আগুনের ভিতরে ঢুকায়া দিয়া লোহা যখন লাল হয়ে গিয়েছিল, ওই লোহার পরে আমাকে চিৎ করে শোয়া দিয়েছে, আমি যাতে নড়াচড়া করতে না পারি আমার বুকের উপর পাথর চাপা দিয়ে রেখেছে। আর ওই অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়া ওই গরম লোহা মাংস আর গোশত পুড়ে পুড়ে ভেতরে ঢুকেছে। আর এই লোহা কারণে আগুনের কারণে আমার পিঠে যে গর্ত হয়ে গিয়েছে, আজও পর্যন্ত ওমর সেই গর্ত মেটে যায় নাই। কি নির্যাতন! এই নির্যাতন 5ই আগস্টের আগে বাংলাদেশে হয় নাই। সবাই বলেন নির্যাতনের মাত্রা যখন বেশি হবে বুঝবেন ইসলামের বিজয় অতি তাড়াতাড়ি। কথা কোন ঠিক না বেঠিক? বাংলাদেশের ভাগ্য আকাশে আমরা এখন লক্ষ্য করতেছি ইসলামের পতাকা পথ করে উঠতেছে, আর কিছু দূর গেলে আমরা সেই পতাকাটা ধরতে পারবো বলে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ইসলামের বিজয় বাংলাদেশে দিয়ে দেন, বলেন আমিন। কারণ যে জমিনে রক্ত বেশি ইসলামের জন্য, সেই জমিনে বিজয় তত সুনিশ্চিত, বলেন আল্লাহু আকবার। ফিলিস্তিনের জমিন আজ হোক কাল হোক সেখানে ইসলামের খিলাফত প্রতিষ্ঠিত হবেই, এতে কোনো সন্দেহ নাই। কারণ সেখানে রক্ত ঝরছে। বাংলাদেশে 5ই আগস্টের আগে রক্ত ঝরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে স্বাধীনতা দিয়েছেন, দেন নাই? এজন্য বুঝবেন, আমি শুরুতেই বলেছি যার ইমানের পাওয়ার যত বেশি তারপরে আল্লাহর পরীক্ষা তত, সবাই বলেন, বেশি। আর আপনি এই পরীক্ষায় যদি ফেল মেরে যান তাহলে কিয়ামতের দিন আপনি ধরাশায়ী হয়ে যাবেন। আর এই পরীক্ষায় যদি আপনি পাশ করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের ওয়াদা দিয়েছেন। এই পরীক্ষায় আমরা পাশ করব তো বলি ইনশাআল্লাহ। আমাদেরকে ধৈর্যের সাথে আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে নামাজের মাধ্যমে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা নেবেন। আজকের আমরা অনেকেই হতাশ যে হুজুর
কাবা শরীফ যখন ভাঙতে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কি পাঠিয়েছিলেন? পাখি পাঠাইছিল না এক ধরনের, আমরা অনেকে আবাবিল বলি, যদিও এটা নিয়ে মত পার্থক্য আছে। কেউ কেউ বলেছেন আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে পাখি, আবার কেউ কেউ বলেছেন আবাবিল ওই পাখিকে বলা হয় যেটা আব্রাহার হস্তি বাহিনীর ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে। এই যে পাখি আল্লাহ তাআলা পাঠাইছিলেন। ইসলামের প্রথম কিবলা হচ্ছে বাইতুল, সবাই বলেন আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের শুরুতেই বলেছেন, হাফেজ সাহেব বসা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যে মিরাজের রজনীতে আল্লাহ রাসূল এই বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবীদের নিয়ে তিনি ইমামতিতে নামাজ আদায় করছিলেন না? এটা হচ্ছে মুসলমানদের কিবলাতুল উলা। এখন আপনার আমার মনে প্রশ্ন আসতে পারে যে কাবা শরীফ ভাঙার সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সাহায্য করলেন, কিন্তু এই ইসরায়েলের নরপিশাচ বেনিয়ামিন নেতানিয়াহু তার কামানের গোলার আঘাতে বাইতুল মুকাদ্দাসকে মাটির সাথে মিশায়া দিল, আসমান থেকে তো কোনো সাহায্য আসলো না। আমাদের মনে এই প্রশ্ন যাচ্ছে না ভাই? একটু কথার জবাব দেন না কেন? যাচ্ছে। বিষয়টা হচ্ছে এই, আব্রাহা বাদশা যখন কাবা ধ্বংস করতে আসছিল, আব্দুল মুত্তালিব রাসূলের দাদা, তিনি আব্রাহার সাথে একটু মিটিংয়ে বসলেন। বসে বললেন যে আপনার সৈন্যবাহিনী কাবা শরীফ ভাঙতে আসছে, দখল করতে আসছে, কিন্তু আপনার সৈন্যবাহিনী আমার উটের পাল দুম্বার পাল সমানে ধরছে আর জবেও করতেছে আর খাচ্ছে। তা আমি আপনার কাছে রিকোয়েস্ট করব, আপনার সৈন্যবাহিনী আমার ধনসম্পদকে যেন আর ধ্বংস না করে, না খেয়ে ফেলে, আমার ধনসম্পদ যেন আমার কাছে ফিরাইয়া দেয়। আব্রাহা বাদশা বললেন যে আমি মনে করলাম যে আপনি এই কুরাইশদের সর্দার, আপনি মনে হয় কাবা শরীফ রক্ষার ব্যাপারে আপনি আমার কাছে রিকোয়েস্ট করবেন। তখন আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও আব্রাহা বাদশা আপনি শোনেন, আমি এই উট দুম্বার মালিক, এই জন্য আমি আমার উট দুম্বা রক্ষা করার জন্য আপনার কাছে এসেছি, কিন্তু এই কাবা ঘরের মালিক আমি না। আমি ওই কাবার গিলাফ ধরে বলে এসেছি, ও কাবার মালিক তুমি তোমার ঘরটা রক্ষা করো। আল্লাহু আকবার বলবেন না? তিনি অবশ্যই তিনি তার ঘরটা রক্ষা করবেন, এতে আমার কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করে না? আল্লাহ তাআলা কাবা ঘর ধ্বংস করে রক্ষা করছিলেন না? আব্রাহা বাদশার ধ্বংসের হাত থেকে কাবা ঘর রক্ষা করছিলেন না? করছিলেন। কিন্তু বাইতুল মুকাদ্দাস হচ্ছে প্রথম কিবলা, আল্লাহ কেন রক্ষা করেন নাই? ব্যাখ্যা শুনুন। কাবাঘর যখন আব্রাহা বাদশা ভাঙতে আসছে, পৃথিবীতে মুসলমানের সংখ্যা হচ্ছে 0। কি ছিল? 0। একজন মুসলিম পৃথিবীতে ছিল না। এই ঘর রক্ষা করার মতো আল্লাহর জমিনে একজন মুসলমান ছিল না, বিধায় আল্লাহ নিজ দায়িত্বে কাবা ঘরকে রক্ষা করেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কিন্তু বর্তমান সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও আল্লাহর কোনো দায়িত্ব নাই ওই বাইতুল মুকাদ্দাস রক্ষা করার। আল্লাহ দেখতে চান আমার 200 কোটি মুসলমান বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য কোন ভূমিকা পালন করে। কথা কি বুঝেছেন? এই জন্য আল্লাহ আসমান থেকে আর দ্বিতীয় কোনো সাহায্য এই বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য পাঠাবেন না। এই বাইতুল মুকাদ্দাস রক্ষা আমাদেরকেই করতে হবে। অনেকেই বলেছেন হুজুর হিটলার যদি এখন থাকতো তাহলে ইহুদি বিনাশ করে দিত। না, হিটলার যদি বর্তমান বাংলাদেশ না ইন্টার পৃথিবীতে যদি হিটলার আসতো বা থাকতো, সর্বপ্রথম সৌদি সহ আরব আমিরাতের বাদশাগুলিকে আগে পাখির মতো হত্যা করত। কারণ এই নরপিশাচদের জন্য আজকের ফিলিস্তিনের মুসলমানেরা আজকের মার খায়। কতক্ষণ ঠিক না বেটি? সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। অনেকেই আজকের ফেসবুকে মন্তব্য করেছেন হুজুর এই ফিলিস্তিনের জন্য বিশাল মাস পর গাজা করে কি লাভ? কারণ বেনিয়ামিন নেতানিয়াহু তো কারোর কথা শুনবে না, ওর তো কাজও করবেই। কথা ঠিক না বেটি? কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পুড়তেছিলেন, ব্যাং ছিল না? কথার জবাব দেন না কেন? ব্যাং কি করলো? প্রস্রাব করে আগুন নিভানোর জন্য চেষ্টা চালানো। কতক্ষণ? ব্যাঙের প্রস্রাবে আগুন কি কখনো নেভে?
ব্যাঙ প্রস্তাব করে আগুনকে নিভানোর চেষ্টা চালিয়েছে, সে নিভুক আর না নিভুক এটা দেখার বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলমানেরা যদি জাবাই পড়তো, এই ব্যাঙের প্রস্তাবের মতো সামান্য যদি তারা ঝাঁপিয়ে পড়তো, আল্লাহ এটা দেখার অপেক্ষায় রয়েছেন। এজন্য বাংলাদেশের মুসলমানেরা এই মিছিল সমাবেশ করে হয়তো কিছুই হবে না, অন্তত আমরা তো ওই ব্যাঙের মতো ইব্রাহিমের পক্ষ নিয়ে, ব্যাঙ যেমন কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাত দিবেন, আজ এই ফিলিস্তিনের এই দুর্বল অসহায় নারী পুরুষদের পক্ষ নেওয়ার কারণে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও আমাকে জান্নাত দিতে পারেন। কথা কোন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন ইসলাম বুঝার মতো সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। আজকের বাংলাদেশের সব প্রেক্ষাপট থেকে আপনাকে আমাকে কান খাড়া করতে হবে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কি নিদারুণ ইতিহাস আমরা পার করতেছি। নিজ জন্ম ধারিণী মাকে সন্তান কুপিয়ে 52 টুকরা করেছে নজির বাংলাদেশে আছে না নাই? কথা কম। সামান্য তুচ্ছ কারণে ভাই ভাইকে খুন করে দিচ্ছে। দেহের ভিতরে কোনো দয়া নাই, মায়া নাই। সামান্য তেল চোর, সামান্য ইফতার চোর, সামান্য তরকারি চোর, সামান্য জুতা চোরকে ধরে পিটাতে পিটাতে আমরা তাদেরকে শেষ করে দিচ্ছি, মেরে ফেলাচ্ছি। হচ্ছে না এরকম ঘটনা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, চোর যদি চুরি করে হাতটা তার কেটে দাও। কইছে না আল্লাহ তাআলা? তাই কিন্তু এই তাল চোর, মূলা চোর, জুতা চোর সামান্য চোর না। এই আইন পাশ করার আগে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আপনাদেরকে চালু করা লাগবে। তার কারণ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ক্ষমতায় নিলেন, খিলাফতের দায়িত্ব তিনি যখন নিলেন, তিনি ঘোষণা দিলেন, ওই ফুরাতের তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন আমি ওমর আমাকে কৈফিয়ত দেওয়া লাগবে। এই রকম সৎ লোকের শাসন, আল্লাহর আইন যেদিন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, সেই দিন থেকে চোরের হাত কাটতে হবে। ছোটখাটো চোর না, আমরা ছোটখাটো চোরদেরকে পিটাতে পিটাতে আমরা তাদেরকে হত্যা করে ফেলি না ভাই বলেন? কিন্তু বাংলাদেশের 36,000 কোটি টাকা দরবেশ সাহেব হলমার্ক কেলেঙ্কারি, এই যে আপনার সালমান এফ রহমান সহ বড় বড় যে চোরগুলি রাষ্ট্রীয়ভাবে যারা সম্পদ চুরি করে বেগমপাড়ায় যারা বাড়ি বানিয়েছে, আমরা তাদেরকে সেলুট দিয়ে স্যার বলে সম্বোধন করি। কথার জবাব দেন না কেন? আজকের ইসলাম যদি থাকতো, সর্বপ্রথম সালমান এফ রহমানকে জাতির সামনে হাত কেটে প্রমাণ করা হতো এইটাই হচ্ছে জাতির সবচাইতে বড় চোর। সম্মানিত হাজিরিন, আপনাকে আমাকে সঠিক বুঝতে হবে। আমেরিকার একটা পত্রিকা পড়তেছিলাম আমি 2-3 দিন আগে, আমাদের এই ঘটনার প্রেক্ষাপটে। আমেরিকার একজন জাস্টিস বিচারকের কাছে আদালতে মামলা করা হলে একজন ব্যক্তি মামলা করেছেন যে তার দোকান থেকে কিছু খাদ্যশস্য দ্রব্য একজন ব্যক্তি চুরি করেছে। এই চুরি করে চোর সহ খাদ্যদ্রব্য সহ আদালতে হাজির করছে। জাস্টিস বিচারছে বসা, বিচারের টেবিলে বসা বিচারক আসামির কাছে শুনলেন যে আপনি কি সত্যি চুরি করেছেন? আপনি কি সত্যি চুরি করেছেন? যিনি চুরি করেছেন চোখের পানি দর দর করে ছাড়তে ছাড়তে বললেন, জজ সাহেব, হ্যাঁ আমি চুরি করেছি। জজ সাহেব বললেন, কেন করেছো? 7 দিন ধরে আমার মা অসুস্থ, আমার পরিবারের ভিতরে আমার মা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র অর্থ উপার্জন করে আমাদেরকে খাওয়াতেন, কিন্তু আমার মা 7 দিন ধরে অসুস্থ। আমি বহু ধনীর ব্যক্তির কাছে গিয়েছি কাজ করার জন্য, কিন্তু কেউ আমাকে কাজ দেয় নাই। আমি বহু ধনী ব্যক্তির কাছে গেছি কিছু সাহায্য চাওয়ার জন্য, কিন্তু কেউ আমাকে সাহায্য দেয় নাই। আমি বহু ধনী ব্যক্তির কাছে গিয়েছি আমার মায়ের মুখে কিছু খাওয়ার তুলে দেওয়ার জন্য, কিন্তু কোনো ধনী ব্যক্তি আমার মায়ের মুখে খাদ্য দিতে তারা এগিয়ে আসে না। এই জন্য আমার মায়ের প্রাণ বাঁচাতে গিয়ে আমি এই দোকান থেকে কিছু খাদ্যশস্য চুরি করেছি। জাহাপানা। বিচারক যখন এই কথা শুনতেছিলেন আর তার চোখ দিয়ে দর দর করে পানি পড়ছিল, আহারে আজকের কোন ধরনের বিচারের মুখোমুখি আমাকে হতে হলো। বিচারক তার মুখের এই কথা শুনে তিনি রায় দিয়েছেন। তিনি বললেন,
ও আদালতের প্রাঙ্গণের সকল উপস্থিতি, আজকের আমি একটা নতুন বিষয়ে রায় দিতে চাচ্ছি। আজকের যিনি এই চুরির জন্য যিনি মামলা দায়ের করেছে তাকে $500 জরিমানা করা হলো। কত ডলার? চোরের কিন্তু না, যে মামলা দায়ের করেছে তাকে কয় ডলার জরিমানা? $500। এটা কিন্তু আমেরিকার আদালতের কথা বলছি। 2 নম্বরে জজ সাহেব বলছে, এমন একজন অসহায় ক্ষুধার্ত ব্যক্তি আমাদের পাশে থাকা সত্ত্বেও আমরা যেহেতু এগিয়ে আসি না, আমি সহ এই আদালত প্রাঙ্গণে যারা আছে প্রত্যেকেই $100 করে আজকের জরিমানা দিবে। সব জরিমানাগুলি একত্রিত করে জজ সাহেব ওই যিনি চুরি করেছিলেন ওনার হাতে দিয়ে বললেন, যান আপনি আপনার মায়ের মুখে খাবার তুলে দেন। আজকের আমরা সামান্য চোরের কারণে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দেই, কিন্তু তার পেটের ক্ষুধার যন্ত্রণা আমরা বুঝি না, তার মুখের ভাষা আমরা বুঝি না, তার চোখের চাউনি আমরা বুঝি না। এই রমজান মাসের ইফতারিতে আমরা দেখেছি বড় অনেক ধনী ব্যক্তি আছে যারা ইফতারিগুলি বিরিয়ানিগুলি ডাস্টবিনে ফেলাই দিয়েছে ফেসবুকে, সেখান থেকে এই গরিব অসহায় মানুষের বাচ্চাগুলি ওই কুত্তার মুখ থেকে নিয়ে ওই বিরিয়ানির প্যাকেট খেয়েছে, তবু এই ধন ব্যক্তিরা এই গরিবদেরকে দেয় নাই। আজকের আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রেখে জানাতে চাই, ইসলামকে যদি বুঝতে চান, ইসলাম হচ্ছেন মানব কল্যাণের জন্য, মানব জীবন সাধনের জন্য সবচেয়ে সর্বোৎকৃষ্ট ধর্মের নাম হচ্ছে ইসলাম। বলি সুবহানাল্লাহ। এই ধর্মের অনুসারী আমরা। এখানে শুধু নামাজ পড়ার নাম ইসলাম না, শুধুমাত্র আপনি রোজা রাখবেন তার নাম ইসলাম না। ইসলাম হচ্ছে একটা কমপ্লিট কোড অফ লাইফ, একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। এই ইসলাম মোতাবেক চলার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, বলেন আমিন। বাংলার জমিনে আমরা আমাদের আওয়ামী লীগের শাসনামল দেখেছি, জাতীয় পার্টির শাসনামল দেখেছি, আমরা বিএনপির শাসনামল দেখেছি। আমরা আর স্বামীর শাসন দেখতে চাই না, আমরা আর পিতার শাসন দেখতে চাই না, আমরা আর চাচির শাসন দেখতে চাই না। বাংলাদেশের জনগণ 20 কোটি জনগণ এখন কোরআনের শাসন দেখতে চায়। কতক্ষণ ঠিক না বেটি? কারা কারা রাজি আছেন 2 হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।